আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সিরিয়ার বিমানবন্দরে ইসরায়েলের ভয়াবহ হামলা। রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র বলতে নারাজ বাইডেন। নতুন হুমকির মুখে সামরিক মহড়া চালাতে যাচ্ছে ইরানের স্থল বাহিনী। পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে যুক্তরাষ্ট্র। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। গ্রিসের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি এরদোগানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সিরিয়ার বিমানবন্দরে ইসরায়েলের ভয়াবহ হামলা। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আঞ্চলিক বিমানবন্দরে মঙ্গলবার রাতে ভয়াবহ হামলা চালিয়েছে। এক সপ্তাহের মধ্যে সেখানে দ্বিতীয় দফা হামলা চালালো ইসরায়েল। মঙ্গলবারের হামলায় সিরিয়ায় এ বিমান ঘাঁটিটি সম্পূর্ণভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। মঙ্গলবার স্থানীয় সময় রাত 8:15টার দিকে ইসরায়েলি বিমান বাহিনী ভূমধ্যসাগর থেকে আলেপ্পোর আঞ্চলিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এতে বিমানবন্দরের রানওয়ে ধ্বংস হয়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এর আগে গত বুধবার ইসরায়েল আলেপ্পো বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে সেখানে কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে গত 10 জুন রাজধানী দামেস্কের আঞ্চলিক বিমানবন্দরে ইসরায়েল হামলা চালায়। ওই হামলায় বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং 2 সপ্তাহ বিমানবন্দরটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হয়েছিল। মঙ্গলবার রাতে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। সিরিয়ার বেসরকারি বিমান সংস্থা চ্যাম উইং ঘোষণা করেছে যে আলেপ্পো বিমানবন্দরে থাকা তাদের সমস্ত ফ্লাইট রাজধানী দামেস্কের বিমানবন্দরে নিয়ে আসবে। রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র বলতে নারাজ বাইডেন। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জন পিয়ের গতকাল মঙ্গলবার বলেছেন, রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে চিহ্নিত না করার সিদ্ধান্তে অটল বাইডেন। তিনি সুস্পষ্ট করে বলেছেন, এটা সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে শক্তিশালী কিংবা কার্যকর কোনো উপায় নয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সোমবার বলেছেন, রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে তুলে ধরা উচিত নয়। কৃষ্ণ সাগর দিয়ে খাদ্য রপ্তানি এবং জাহাজ চলাচলের কথা উল্লেখ করে হোয়াইট হাউসের এই মুখপাত্র সচিব বেদান্ত প্যালেল বলেন, সন্ত্রাসবাদের সমর্থনকারী দেশ হিসেবে রাশিয়াকে ট্যাগ লাগানো হলে খাদ্য রপ্তানিতে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। রাশিয়াকে সন্ত্রাসবাদ সমর্থনকারী রাষ্ট্র হিসেবে পরিচয় না দেওয়ার ব্যাপারে বাইডেনের অবস্থান মার্কিন কংগ্রেসের অবস্থানের সাথে সাংঘর্ষিক। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই মার্কিন কংগ্রেস রাশিয়ার ওপর বিচিত্র নিষেধাজ্ঞা আরোপ করে ক্রমবর্ধমান চাপ প্রয়োগের পন্থা বেছে নিয়েছে। একইভাবে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশ হিসেবে ট্যাগ লাগিয়ে ওই চাপ তীব্রতর করার আহ্বান জানায় কংগ্রেস। 2022 সালের জুলাইয়ের শেষের দিকে মার্কিন সিনেট ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির অনুরোধে একটি প্রস্তাব পাশ করে। ওই প্রস্তাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেনের প্রতি আহ্বান জানানো হয়, চেচনিয়া, জর্জিয়া, সিরিয়া ও ইউক্রেন রাশিয়ার কর্মকাণ্ডের জন্য মস্কোকে যেন সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়। মস্কোকে মোকাবেলা করতে বাইডেন প্রশাসনের উপর আরো বেশি চাপ দেওয়ার লক্ষ্যে সিনেটে ওই প্রস্তাবটি আনা হয়েছিল। মার্কিন সংবিধান অনুযায়ী কোন দেশকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করার দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে বর্তায়। ব্লিংকেনের উপর তাই যথেষ্ট চাপ রয়েছে। এদিকে রাশিয়া স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, এ ধরনের বিল পাস হওয়ার মানে হলো ওয়াশিংটন মস্কোর সুসম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়ে যাওয়া। বাইডেন প্রশাসন রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসাবে ঘোষণা করার বিরোধিতার আরেকটি কারণ হলো, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে মস্কোর সাথে ভবিষ্যতে কোনো রকম আলোচনা করা কঠিন এবং জটিলতর হয়ে উঠবে। আরেকটি বিষয় লক্ষণীয়, তা হলো মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ বিরোধ ও সমন্বয়হীনতা যে বেশ গভীর, তাও বিশ্ববাসীর সামনে ফুটে উঠল। নতুন হুমকির মুখে সামরিক মহড়া চালাতে যাচ্ছে ইরানের স্থল বাহিনী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থল বাহিনী আজ বুধবার থেকে 2 দিন ব্যাপী সামরিক মহড়া চালাবে। নতুন হুমকির মুখে নিজেদের শক্তি যাচাইয়ের জন্য এই মহড়া চালানো হবে। মহড়ার মুখপাত্র সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল আমির চেশাক এ সম্পর্কে বলেন,
মধ্য ইরানের নাসিরাবাদ শহরের কাছে ইকতেদার বা শক্তি 1401 নামের মহড়াটি শুরু হবে। তিনি বলেন, সামরিক মহড়ার মাধ্যমে নিজেদের শক্তি যাচাইয়ের পাশাপাশি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি জানান, এই মহড়ায় সশস্ত্র বাহিনীর ইনফ্যান্ট্রি, আর্ম, অ্যাভিয়েশন, ড্রোন ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ডিভিশন অংশ নেবে। ব্রিগেডিয়ার জেনারেল আমির চেশাক বলেন, মহড়ার মাধ্যমে সেনাবাহিনী দেশের বিভিন্ন স্থানে দ্রুত মোতায়েনের সক্ষমতা পরীক্ষা করা হবে। এছাড়া বাহিনীর বিশেষ ইউনিটের সেনারা তাদের নিজস্ব কৌশল এবং নানামুখী দক্ষতা এই মহড়ার বাস্তবায়ন করবে। জেনারেল আমির চেশাক জানান, চূড়ান্তভাবে অংশ নিয়ে সেনারা যুদ্ধের বাস্তব পরিস্থিতি সামাল দেবে এবং বিভিন্ন রকম যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাজ করবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সোমবার ঘোষণা করেছে যে দেশের 51টি শহরকে নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয়েছে। এই সব ব্যবস্থা ব্যবহার করে শত্রুর যে কোনো ষড়যন্ত্রমূলক তৎপরতা সম্ভাব্য দ্রুত সময়ে নস্যাৎ করা যাবে। পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে যুক্তরাষ্ট্র। এবার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে এই পরীক্ষা চালানোর কথা রয়েছে। এর আগে গত আগস্টে ক্যালিফোর্নিয়ায় ভ্যান্ডেনবার্গ বিমান বাহিনীর ঘাঁটি থেকে মিনিটম্যান 3 নামে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। মার্শাল দ্বীপপুঞ্জ পর্যন্ত প্রায় 4000 মাইল যেতে সক্ষম হয় এটি। তবে আগের ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিতে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। গ্রিসের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি এরদোগানের। তুরস্কের প্রতি গ্রিসের সম্ভাব্য হুমকির প্রতিক্রিয়ায় দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান মঙ্গলবার তার সতর্কতা দ্বিগুণ করে বলেছেন, তুরস্কের বাহিনী হঠাৎ কোনো এক রাতে চলে আসতে পারে। তার মনে হচ্ছে তার প্রতিবেশীর উপর তুরস্কের আক্রমণকে নিছক উড়িয়ে দেওয়া যায় না। ন্যাটো মিত্রের বিরুদ্ধে তুরস্কের সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে এরদোগান এভাবেই তার অভিব্যক্তিটি আবারও পুনর্ব্যক্ত করেন। বসনিয়ার রাজধানী সারায়েভোতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি যা বলছি তা স্বপ্ন নয়। যেমনটা আমি বলেছিলাম যে আমরা হঠাৎ করে যে কোনো এক রাতে আসতে পারি, সময় হলে সত্যি হঠাৎ যে কোনো আক্রমণ শুরু হয়ে যেতে পারে। তুরস্ক ও গ্রিসের মধ্যে এজিয়ান সাগরের আঞ্চলিক দাবি ও সেখানকার আকাশ সীমা নিয়ে মতবিরোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে গত কয়েক দশকের পুরনো বিরোধ রয়েছে। এ নিয়ে গত অর্ধ শতাব্দীতে অন্তত 3 বার যুদ্ধের দ্বার প্রান্তে চলে এসেছিল দেশ দুটি। আঙ্কারা বলেছে, গ্রিস তুরস্কের এজিয়ান উপকূল রেখার কাছাকাছি দ্বীপগুলোকে সামরিকরণ করে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছে। তারা পূর্ব ভূমধ্য সাগরে ন্যাটোর মহড়া চলাকালীন গ্রিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তুরস্কের যুদ্ধ বিমান আটকানোর অভিযোগ করেছে। তবে অ্যাথেন্স তুরস্কের বিরুদ্ধে তাদের আকাশসীমা লঙ্ঘনের পাল্টা অভিযোগ করেছে। বসনিয়ার প্রেসিডেন্টের 3 জন প্রতিনিধির পাশাপাশি বসে এরদোগান আরো বলেন, আমাদের বিরুদ্ধে অবৈধ হুমকি দেওয়া হচ্ছে এবং যদি এই অবৈধ হুমকিগুলো চলতে থাকে তবে তাদের মনে রাখা উচিত আমাদেরও ধৈর্যের একটা সীমা আছে। যখন সময় হবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, কারণ আমাদের বিমানগুলোকে তাদের রাডারে সংযুক্ত করে রাখা মোটেও ভালো লক্ষণ নয়। গ্রিসের নেওয়া এমন পদক্ষেপও ভালো লক্ষণ নয়।